মহিলাদেরকে দেখেন না, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আমার ছোটবেলাও দেখেছি, এমনকি হিন্দু মহিলারা যখন আমাদের পাশে দিয়ে যেত, তখন তারা কি মাথায় কাপড়টা একটু টেনে দিত, একটু রাস্তার পাশে দিয়ে যেত। আর এখন তো আপনাদের মেয়েদের ধাক্কার কারণে আপনি রাস্তার মধ্যখান দিয়ে হাঁটতে পারেন না, ও তো বা ধাক্কা দিয়ে আপনাকে অন্যদিকে ফালিয়ে দেবে। ইউনিভার্সিটিগুলোতে এখন নারীরা, মেয়েরা, আপনাদের মেয়েরা ইউনিভার্সিটিগুলোতে এখন ওরা কি করে, নাচে, ওদের সেলিব্রেশন। কারণ আজকে তার কি র‍্যাগ ডে বুঝেন তো আপনারা? র‍্যাগ ডে তো বুঝেন? র‍্যাগ ডে মানে হলো সিনিয়ররা জুনিয়রদেরকে উলঙ্গ করে তারপরে পিটাবে, অথবা তাদের লজ্জাস্থানে বিভিন্ন ভাবে আঘাত করবে, দেখাবে। কেন? লজ্জা থাকতে নাই। আবার লজ্জা কিসের? লজ্জা বলতে কোনো জিনিস থাকবে না। সেকুলার ধর্মে লজ্জা বলতে কোনো জিনিস নাই। যত নির্লজ্জ হতে পারো তুমি, তত মডার্ন, তত আলট্রা, তত তুমি অ্যাডভান্সড, তত তুমি কি অনেক বেশি আধুনিক, তত তুমি সেকুলার। যদি তুমি উলঙ্গ হতে পারো অথবা অর্ধ উলঙ্গ হতে পারো, এবং সেগুলোকে প্রমোট করা হয় বিভিন্নভাবে। প্রমোট করার জন্য যত ধরনের আয়োজন আছে, সকল আয়োজন দেখতে পান না করা হয়েছে। নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়া হবে, এবং বের করে দিয়েছে আমাদের নারীদেরকে। আমাদের ঘরগুলো এখন শূন্য, হাহাকার। সেখানে কোনো নারী নাই, সেখানে কোনো মায়েরা নাই, আমাদের সন্তানগুলো লালন পালন করার মতো কোনো লোক নাই। ওদের ফ্যাক্টরিতে তাদের নারী শ্রমিক দরকার ছিল, আপনার ফ্যাক্টরি তো নারী শ্রমিকের দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে কাওয়ামুনা বানিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। পুরুষরা তো তারা কি ব্যয় নির্বাহ করবে, এটা তাদের দায়িত্ব। আর নারীদের দায়িত্ব হচ্ছে পুরুষ বানানো। বুঝেন নাই কথা? আবার বলি, ভালো করে মনে রাখবেন। পুরুষদের দায়িত্ব হচ্ছে ইনকাম করা, আর নারীদের দায়িত্ব হচ্ছে মানুষগুলোর পুরুষ বানানো। আর নাইলে সবগুলো মানুষ অমানুষ হয়ে যাবে। এই পৃথিবীর সব ভালো মানুষগুলো কোন না কোনো একজন মায়ের মাধ্যমে তৈরি হচ্ছে। আবার বলি, পৃথিবীর সকল ভালো মানুষগুলো কোনো না কোনো ভাবে তার মায়ের মাধ্যমে তৈরি হয়েছে। আদারওয়াইজ ইম্পসিবল। আপনি নবী রাসূলদের কথাই দেখেন, মুসা আলাইহিস সালামের কথা চিন্তা করেন, ঈসা আলাইহিস সালামের কথা চিন্তা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন। আচ্ছা, আপনি ইসমাইলের কথা, আপনাদের পিতা ইসমাইলের কথা চিন্তা করেন তো। বাবা তো বহুত দূরে, মাকে এবং সন্তানকে রেখে মক্কায় চলে গেছেন। আমি যদি শুধু এর উপর আলোচনা করি, তাহলে সারা রাত কমপক্ষে আলোচনা করা উচিত হবে যে নারীরা, আমাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে বড় করেছে। কিন্তু সন্তানদেরকে বড় করার জন্য মায়েদেরকে রাখা হবে না ঘরে, তাদেরকে ঘর থেকে বের করার জন্য যত আয়োজন আছে সব আয়োজন করা হচ্ছে। বিশেষ করে ইয়াং লেডিদেরকে, ইয়াং মেয়েদেরকে তো আপনি ঘর থেকে বের হতে, আপনি ঘরে রাখতেই পারবেন না। এমনকি সে পড়াশোনা করেছে, সে হতে পারে একজন হিজাবি সিস্টার, সে হয়তো কি করেছে, অনেক ডিগ্রি অর্জন করেছে, মাস্টার ইন আর্টস অর মাস্টার ইন সায়েন্স অর বিজনেস অর দিস এন্ড দ্যাট, অথবা তিনি ইঞ্জিনিয়ার, অথবা তিনি একজন ডাক্তার, তিনি প্র্যাকটিস করবেন না, অথবা তিনি ব্যারিস্টার, তিনি প্র্যাকটিস করবেন না, তিনি চাকরি করবেন না। এটা হতেই পারে। হিজাবি সিস্টার, তিনি মনে করছেন তার কাজ হলো বাইরে, তার ঘরের কাজটাকে তার কাছে তৈরি করে দেওয়া হচ্ছে, এটা চাকরানি। আমি কি চাকরানি নাকি? তিনি ঘরে তার স্বামীকে ভাত বেড়ে দেয়া, এটাকে তিনি চাকরানি মনে করছেন। কেউ তার বসেরে একটু পানি দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকাটাকে তিনি মনে করছেন তার জন্য প্রেস্টিজের ইস্যু, এটাই তার সম্মান। বসের একটু পানি দেওয়ার জন্য বস তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকবে, এটাকে সে মনে করছে এটা তার অনার, এটা তার ডিগনিটি, এটা তার সম্মান। আর স্বামীকে পানি দেয়া, অথবা স্বামীকে খাবার দেয়া, স্বামীর মাথাটা একটু টিপিয়ে দেয়া, অথবা স্বামীর সন্তানকে লালন করা, এটাকে মনে করছে তার জন্য ডিসগ্রেস, অসম্মান। অবস্থা এরকম কিনা বলেন তো? এরকমই তো অবস্থা। এটা কে তাদেরকে শিখালো? এটা কে তাদেরকে শিখিয়েছে? এটা হলো মূল উদ্দেশ্য, হলো এটা যে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, ইয়াং লেডিদেরকে ধ্বংস করে দেওয়া হবে, যেন এদের পেট থেকে আর কখনো ওমর ইবনে আব্দুল আজিজরা জন্ম না নেয়, আর যেন আব্দুল্লাহ ইবনে ওমররা যেন এখান থেকে আর জন্ম না নেয়, যেমন আবু হানিফারা অথবা ইমাম শাফির অথবা ইমাম বুখারীরা যেন এখান থেকে জন্ম না নেয়। ইমাম বুখারীর বাবা মারা গেছেন, ইমাম শাফির বাবা মারা গেছেন, আহমদ ইবনে হাম্বলের বাবা নাই, ইমাম মালিকের বাবা নাই, আবু হানিফার বাবা বহু আগে মারা গেছেন। মায়েরা তাদেরকে বড় করেছেন, মায়েরাই তাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন। অতএব এরকম যেন জগৎ বিখ্যাত, জগৎকে পরিবর্তনকারী ধ্যান ধারণা যোগ্যতা সম্পন্ন লোকেরা যেন এই মায়েদের গর্ভে আর জন্ম না নিতে পারে, অথবা তাদের ঘরে যেন এরা বড় হয়ে না উঠতে পারে। তাদের আদরে যেন এরকম চরিত্রবান যুবকগুলো যেন আর তৈরি না হয়, এই জন্যে ওরা আপনাদের নারীদেরকে ঘরে থাকতে দেবে না, আপনাদের মেয়েদেরকে ঘরে থাকতে দেবে না। ওদের সামনে একটা রঙিন দুনিয়া
তৈরি করে দেবে। 10,000 টাকা 15,000 টাকার বেতনের জন্য সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াবে। রাতের বেলা যখন ফিরে আসবে তখন সে তো ক্লান্ত। তার সন্তানকে কে দেখবে? সন্তানকে কে মানুষ করবে? মানুষ করার মধ্যে কেউ নাই। নারীরা যদি সন্তানের দিকে না তাকায় তাহলে গোটা পৃথিবী মানুষের চেহারায় অমানুষে ভর্তি হয়ে যাবে। এবং তাই আপনি দেখতে পাবেন চেহারা মানুষের, কিন্তু পরিপূর্ণ হবে এটা একটা অমানুষ। চেহারা দেখতে পাবেন মানুষ, পরিপূর্ণভাবে অমানুষ। যদি বিশ্বাস না করেন ইউনিভার্সিটিগুলোতে একটু গিয়ে দেখেন, বিশ্ববিদ্যালয়গুলোতে একটু গিয়ে দেখেন যে সেখানে কি ঘটে। আমাকে একটা ডিভিশনের একজন ডিসি তিনি বলেছেন যে তিনি অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি তিনি ঘুরেছেন তার মেয়েকে ভর্তি করানোর জন্য। তিনি বললেন যে আমি গিয়ে একটাতেও আমার মেয়েকে ভর্তি করানোর মতো সাহস আমি পাইনি, কারণ আমি ওখানে গিয়ে দেখেছি এরা কি মাতাল নাকি মানুষ আমি বুঝতে পারি নাই, কারণ আচরণ মাতালের মতো। আর মেয়েদের দিকে তাকালে মনে হয় না যে এরা কি কোনো মানুষ নাকি, এরা মনে হচ্ছে তাদের শরীরকে প্রদর্শন করার প্রতিযোগিতা তারা নেমেছে। একটা ইউনিভার্সিটিতে গিয়ে দেখলাম এখানে মেয়েদের কারো কারো মাথায় কেবল কি আছে, ওড়না আছে, কোনো ওই রকম হেজাব বলতে কোনো কিছু নেই, এমনি মাথায় ওরা ওড়না দিয়ে রাখে, অথবা তাদের বুকের উপর ওড়না আছে, কেবল এতটুকু আমি দেখেছি। আমি মনে হচ্ছে তাইলে এখানে কমপক্ষে দেয়া যায়, আর কোথাও দেওয়ার মতো আমি পাই নাই। বুঝতে পেরেছেন? দিস ইজ দি সিনারিও ইন ইউর ভেরি বিলাভেড সোসাইটি। আপনার সমাজের কিন্তু এইটাই হচ্ছে অবস্থা। সমাজে এইরকম একটি পরিস্থিতি আপনি দেখতে পাবেন প্রিয় ভাইরা, এবং আপনি দেখতে পাবেন যে যুবকদের সামনে কেবলমাত্র তৈরি করে হয়েছে কেবলমাত্র একটা দুনিয়া। তারা সব কিছু কেবল দুনিয়ার মানদণ্ডে তারা দেখতে পায়, দুনিয়ার মানদণ্ডে তারা দেখতে চায়, কেবলমাত্র দুনিয়া তাদের সামনে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা ছাত্রী ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, পরে 8 বছর 7 বছর 6 বছর পর্যন্ত কেবল চাকরির জন্য সে অব্যাহতভাবে ছুটতে থাকে, এখান থেকে দৌড়, ওইখান থেকে দৌড়, ওইখান থেকে দৌড়, এগুলো সে করতেই থাকে। এমনকি আপনাকে এসে কখনো কখনো বলে, বাবা আমার আমি ওই চাকরিটা করব, ওই চাকরিটার জন্য আমাকে 30 লাখ টাকা দিতে হবে। কি দিতে হবে? 30 লাখ টাকা ওইখানে ঘুষ দেওয়া লাগবে। বেতন কত? 30,000 টাকা। এই ছেলেটিকে যদি আপনি বলেন তুমি একটা ব্যবসা করো, কি আমি ব্যবসা করার জন্য আমি এত পড়াশোনা করেছি, এটা ব্যবসা, তুমি একটা কথা বলে এটা একটা স্ট্যাটাসের ইস্যু। তার কাছে স্ট্যাটাসের ইস্যু হলো 2 নম্বরে চাকরি করা, এইটা হলো তার কাছে স্ট্যাটাসের ইস্যু। এর জন্য সে ঘুরে ঘুরে বেড়াবে, এর মাধ্যমে সে কেবলমাত্র দৌড়াতে থাকবে। তার সামনে রঙিন একটা দুনিয়ার স্বপ্ন দেখেছে কেউ, সে মনে করছে তার স্বপ্ন, তার সফলতা কেবলমাত্র একটা ভালো চাকরি পাওয়ার মধ্যে, এবং তথাকথিত শরীর সর্বস্ব একটি নারীকে বিয়ে করা, যেই নারীর শরীরটা হচ্ছে একটা দৈত্য অথবা একটা ওই যে ডাইনি এর মতো তার শরীরটাকে সে ডেভেলপ করেছে। এর বাইরে কিচ্ছু নাই, এখানে কোনো হার্ট নাই, এখানে কোনো রুহ নাই, এখানে কোনো আত্মার বসবাস নাই, কেবল ডাইনির মতো একটা ডেমনিক চেহারা সে ডেভেলপ করেছে। এটাই কেবলমাত্র, অথবা তারও চিন্তা চেতনা জুড়ে কেবলমাত্র এগুলো ছাড়ার কোনো কিছুই না। এর পেছনে পেছনে এই স্বপ্নে প্রত্যেকটি যুবক অথবা যুবতী অব্যাহতভাবে চলছে প্রিয় ভাইরা। সেজন্য আমি তাদের চতুর্থ যে প্রবলেমটি আমি সে দেখতে পাই, তাহলে যে তাদের সামনে কেবলমাত্র দুনিয়াকে, তাদের মাঝে সামনে কেবলমাত্র দুনিয়াকে দেখিয়ে দেয়া হয়েছে, দুনিয়া ছাড়া আর তার সামনে কোনো কিছুই নাই। এই দুনিয়া নিয়ে সে একেবারেই চলবে। এবং তাদের পঞ্চম যে প্রবলেমটি, সে প্রবলেম হলো তাদের কোনো আখলাক নাই, তাদের কোনো চরিত্র ডেভেলপ করে না, চরিত্র আলোচনা কেউ করে না। আপনি কোনো ইউনিভার্সিটিতে, এগেইন আমি চ্যালেঞ্জ করলাম, বিকজ আই টিচ ইন দ্য ইউনিভার্সিটি ফর দ্য লাস্ট 25 years. I have never seen my colleagues to teach the people, the young men, women about character. চরিত্র সম্পর্কে কেউ আলোচনা করে না, চরিত্র কথা কেউ বলে না, বরং কিভাবে চরিত্রহীন হতে হয় তা বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়। কিভাবে শেখানো হয় জানেন? এই তোমরা আলাদা আলাদা বসছো কেন? তুমি কি পুরুষ না? একসাথে বসো। এই ছেলেরা মেয়েরা একসাথে বসো, বান্ধবী তৈরি করবা, বয়ফ্রেন্ড তৈরি করবা, গার্লফ্রেন্ড তৈরি করবা, তাহলে তোমাদের মনটা ভালো থাকবে। এগুলো তাদেরকে শুধু শেখানোই হয় না, বাধ্য করা হয়, উদ্বুদ্ধ করা হয়। আলাদা বসতেই দেওয়া হয় না কেন? তোমরা আলাদা বসবে, তোমাদেরকে একসাথে বসতে হবে। তোমরা আড্ডা দেওয়া না কেন? রাতের অন্ধকারে সেখানে হয়তো বা কনসার্টের আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় অথবা কলেজগুলোর আঙ্গিনায়, সেখানে ছেলে এবং মেয়েরা নৃত্য করবে। কিছুদিন আগে আপনারা দেখেননি সেখানে ফুটবল খেলা যখন হয়েছে, বিশাল বড় বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ডে, আপনাকে দেখেন না, বিশাল বড় মাঠে, বিশাল বড় স্ক্রিন জুড়ে সারা রাত জুড়ে খেলা দেখেছে ছেলেরা এবং মেয়েরা একসাথে, এবং তার উদ্যম নৃত্য তারা করেছে সেখানে। আর কি না হয়েছে কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কি হয়েছে। এই হচ্ছে শিক্ষা, এই হচ্ছে নৈতিকতা, এটাই শেখানো হয়, এটাই জানানো হয়। আখলাক নাই,
কোনো আখলাকের কোনো বালাই সেখানে নাই। ফলশ্রুতিতে তারা তাদের সময় সম্পর্কে তাদের মধ্যে কোনো ধারণা ডেভেলপ করে নাই। তারা কিভাবে তাদের নিজেকে প্রোডাক্টিভলি তারা তাদের নিজেকে তৈরি করবে, এই জিনিসই তাদের মধ্যে তৈরি হয় না, কারণ তার আখলাকের সাথে এগুলো সম্পৃক্ত। তার কথা কি হবে সেটা জানে না। এমনকি আপনি দেখবেন তারা তাদের পিতামাতার সাথে কিভাবে আচরণ করবে তাও তারা জানে না। তার বন্ধুর সাথে সে খুবই কোমল ভাবে কথা বলে, অথবা বান্ধবী তাকে একটা চড়ও মেরেছে। অনেক ইয়াং পোলাপাইন আছে, বান্ধবী যদি একটা চড় মারে তাইলে এটা তার জন্য একটা গর্বের কারণ। জানিস আমার বান্ধবী গতকাল আমাকে একটা চড় মেরেছে, এটা তার জন্য একটা ক্রেডিট, একটা প্রেস্টিজের ইস্যু। কারণ এই চড়টা একটা ভালোবাসার চড়। তো তার বাবা অথবা তার মা একটু গরম চোখে তার দিকে তাকিয়েছে, অন্যায় করেছে, এই জন্য সে ঘর থেকে বের হয়ে যায়। কথা সত্য কিনা বলেন তো? ওদের কাছে ওরা হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। কে থাপ্পড় মারলো এটা, অথবা গালি দিয়েছে, এই গালিটাই কি তার জন্য অনেক কিছু। অভিমান করে তার বন্ধু অথবা বান্ধবী, ক্রস জেন্ডারের কথা বলছি, বন্ধু মানে মেয়েদের কথা বলছি, আর বান্ধবী ছেলেদের কথা বলছি, কেন তার সাথে রাগ করেছে, ও অভিমান ভাঙ্গার জন্য তার কত না বায়না। কিন্তু মা যে কষ্ট পেয়ে বসে আছে, মায়ের দিকে তাকানোর একটা সময় নাই, ওর মাকে ফোন করার সময় নাই। বাবা কষ্ট করে হয়তো তার জন্য টাকা পাঠিয়েছে গ্রাম থেকে। গ্রামের ছেলেগুলো ওরা যায় শহরে, বাবা কষ্ট করে টাকা দেয়, বহু কষ্ট করে। বাংলাদেশের অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করে, অধিকাংশ টাকা পয়সা কিছু ডাকাতদের হাতে কুক্ষিগত অবস্থায় আছে, আর ওদিকে বাকি মানুষরাও তারা বিভিন্নভাবে তারা কষ্টে জর্জরিত। এই টাকা দিয়ে সে অন্যের জন্য মোবাইল ফোন, স্মার্টফোন কিনে দেয়, অন্যের জন্য তার মোবাইলে এমবি কিনে দেয়, অথবা তার জন্য বিভিন্ন ট্রিট এর ব্যবস্থা করে, বিভিন্ন দিব্য উপলক্ষে তার জন্য ফুল কিনতে যায়, অথবা তার জন্য বিভিন্ন ধরনের গিফট কিনতে যায়। তার মাকে ফোন করার মতো একটা মুহূর্ত সময় নাই, বাবার কথা জিজ্ঞেস করার মতো একটা মুহূর্ত সময় নাই। কেন বাবা দেরিতে টাকা পাঠালো, সেজন্য সে নেশা করে। আসলে তো টাকা দেরি করে বাবা পাঠিয়েছে এটা ইস্যু না, ইস্যু হলো বান্ধবীকে নিয়ে ট্রিট করতে পারে না, ট্রিট দিতে পারে না। এই গ্রামের ছেলেগুলো, এই গ্রামের মেয়েগুলো, কে তাদেরকে শিখিয়েছে এগুলো? কে তাদেরকে এগুলো শেখালো? এই আখলাক তাদেরকে শেখানো হয় নাই। ওরা রাত জুড়ে ওরা আড্ডা দেয়, ওরা কার সাথে সময় কাটায়, ওরা রাত জুড়ে ওরা কোন সিনেমা রিলিজ হয়েছে এরা সম্পর্কে তাদের প্রচুর পরিমাণ খবর আছে। কিন্তু বাবাটা যে বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, এই খবর নেওয়ার মতো সময় ওর নাই। ওর পরীক্ষা শেষ হয়, তারপরে ও বাড়িতে যাওয়ার মতো সময় পায় না, কারণ বান্ধবীকে নিয়ে একটু কাটাতে হবে সময়, বন্ধুদেরকে নিয়ে একটু আড্ডা দিতে হবে। ইত্যকার কে শিখাবে ভাইয়ার? বিশ্বাস করুন, এদেরকে দেখে দেখে আমি ক্লান্ত। আবার এই যে এখানকার যারা আছে এই যুবকদেরকে দেখে দেখে কিন্তু আমি আবার অনেক আশান্বিত যে ইনশাল্লাহ কোন একটা সময় আবার সমগ্র পৃথিবী ইসলামের ছায়াতলে আবার আসবে ইনশাল্লাহ। কোন না কোনো ভাবে কোন না কোন এক সময় সমগ্র আমরা সবুজ দেখতেই পাবো। এটা ইসলামের সবুজ, এটা ইসলামের সবুজ আমরা দেখতে পাবো। মদিনায় যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের উপরে একটা সবুজ গম্বুজ আছে না, দেখেছেন কিনা সবুজ গম্বুজটা আপনারা? এই সবুজ গম্বুজ গোটা পৃথিবীকে একবার ইনশাআল্লাহ সবুজ করে দেবে ইনশাআল্লাহ। সেই গম্বুজের সবুজতা, অর্থাৎ সেই গম্বুজের যে সুন্নাহ আছে, সেই গম্বুজের নিচে শায়িত যে ব্যক্তি আছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গোটা পৃথিবীকে আবার সবুজ করবে। আমি সেই প্রত্যাশা দেখি এই যুবকদের হাত ধরে। প্রভার আমি এই জন্য বলছি যে তাদের মধ্যে আখলাক ডেভেলপ করে নাই, ফলে তারা জানে না তাদের সময়গুলো কিভাবে কাটাবে, তারা জানে না, ফলে জানে না তারা কিভাবে কার সাথে কথা বলবে, ফলে তারা জানে না কিভাবে অন্যকে শ্রদ্ধা করবে। সামান্য তুচ্ছ কিছুর বিনিময়ে তারা তাদের জীবনকে বিক্রি করে দেয়, সামান্য তুচ্ছ কিছুর বিনিময়ে তাদের জীবনকে বিক্রি করে দেয়। আপনি যদি জানতেন তাহলে আপনার শিহরিত হয়ে উঠতেন। আমি কিভাবে বলি এই কথাগুলো? এগুলো বলার মতো ভাষা নাই, এগুলো বলার মতো ভাষা নাই। কেবলমাত্র এতটুকু বলি, এখানে যারা আছেন আপনাদের মেয়েদেরকে আপনারা ইউনিভার্সিটিগুলোতে পাঠিয়ে আপনারা হয়তো তৃপ্তির ঢিকুর তুলছেন, আমার মেয়ে ইউনিভার্সিটি হোস্টেলে থাকে, কি করে আপনি বাকিটা কিচ্ছু জানেন না, আপনি কিচ্ছু জানেন না বাকিটা। আপনাকে জানা দরকার, আপনাকে জানা দরকার, আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে আপনার মেয়েটা কি সত্যিকার অর্থে যার জন্য এই ঘাম ঝরিয়ে টাকা পাঠাচ্ছেন, এই মেয়েটা কি সত্যিকার অর্থে আপনার জন্য জান্নাত কিনছে, নাকি কিয়ামতের দিন আল্লাহ বলবেন কিফ থামো ইন্নাকা দাইয়ুসুন, তুমি তো দাইয়ুস, কারণ তোমার মেয়েটা তো পর্দা অনুসারে চলে নাই। আপনি কষ্ট করে দুনিয়াও চললেন, আখিরাতটা আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মন্দিরের পাশে দিয়ে, তিনি একটা গির্জার পাশে দিয়ে যাচ্ছিলেন, দেখলেন খ্রিস্টান পাদ্রীরা তারা প্রচন্ড কষ্ট করছে ইবাদত করার জন্য, মানুষকে দিন শেখানোর চেষ্টা করছে খুবই কষ্ট করে। ওমর কেঁদে দিলেন,
সেখানে একজন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, তিনি বলেন, ইয়া আমিরুল মুমিনিন লিমা তাবকি, কাঁদছেন কেন আমিরুল মুমিনিন? আমিরুল মুমিনিন কাঁদছেন কেন? ওমর বলেন, আহারে এদের কষ্ট দেখে আমার কোরআনের আয়াতটি মনে পড়ে গেল, যেখানে আল্লাহ তাআলা বললেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। একদল লোক তারা দুনিয়ায় কষ্ট করবে, মনে হচ্ছে যেন তারা ভালো কাজ করবে, তারা ক্লান্ত এবং তাদের গোটা শরীর থেকে কেবল ঘাম ঝরে পড়বে। কিন্তু কিয়ামতের দিনে এই লোকগুলো এত তথাকথিত ভালো কাজ করার পরেও কিয়ামতের দিন এগুলো আসলে জাহান্নামের আগুনে জ্বলবে। এই লোকগুলো তো আসলে এরকম, কারণ এরা যেই দিকে মানুষকে ডাকছে, এরা তো সত্য ধর্ম নয়, এরা তো বিকৃত ধর্ম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা তো দাল্লিনের অন্তর্ভুক্ত। এরা নিজেরাও দাল্লিন, এরা অন্যদেরকেও দাল্লিন বানাচ্ছে। এরা তো খুব ভালোবেসে তারা মানুষকে তাদের ধর্মের দিকে দাওয়াত দিচ্ছে, কিন্তু এরা নিজেরাও পথভ্রষ্ট, অন্যরাও পথভ্রষ্ট। যারা দাওয়াত দিচ্ছে তারাও জাহান্নামী, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তারাও যদি তাদের ডাকে সাড়া দেয় তারাও জাহান্নামী। এদের কথা মনে পড়ে আমার কোরআনের ওই আয়াতটি মনে পড়ে গেল। আপনাদের অবস্থা কি তাই হচ্ছে কিনা? আপনি প্রচন্ড কষ্ট করে সন্তানকে পড়াচ্ছেন, দিন রাত কষ্ট করছেন ওকে পড়ানোর জন্য, এবং সে যেভাবে যা পড়ছে অথবা যেভাবে তার জীবন যাপন করছে, এর কি কিয়ামতের দিন আপনাকে দাঁড়কে কিফ ইন্নাকা মাসউল, দাঁড়াও, তোমাকে প্রশ্ন করা হবে, তুমি উত্তর দিয়ে তারপরে সামনে তোমাকে এগিয়ে যেতে হবে। ইন্নাকা মাসউলুন, তোমাদেরকে আজকে দাঁড়াও, তোমাদেরকে আজকে প্রশ্ন করা হবে। আপনি কি ওইরকম একটা জায়গায় আছেন? সেভাবে কি আপনি এগিয়ে আছেন? অনেকে হয়তো মেয়েদেরকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছেন পড়াশোনা করার জন্য, অনেক পড়াশোনা করে সেখান থেকে আসবে, বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছেন। এর মধ্যে মেয়েটি কোনো একটা নাস্তিক অথবা কোনো একটা খ্রিস্টান অথবা ইয়াহুদি কাউকে বিয়ে করেছে অথবা হিন্দুকে বিয়ে করেছে, জীবন যাপন করেছে। এখন আপনি বলেন, আর কি করব, পাঠালাম ওইখানে, আমার তো আর কিছু করার নেই, আমার তো আর কথা শুনে না। এখন আপনি বলেন, আমার তো কথা শুনে না, কথা কিভাবে শুনবে? ছোটবেলায় তো আপনি তাকে আল্লাহর কথা বলেন নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে আপনার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিয়েছেন। এখন শয়তান ওকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাধ্য রাখেন নাই, কারণ ছোটবেলায় আপনি তো তাকে আল্লাহর বাধ্য করেন নাই, আল্লাহর কথা তো আপনি বলেন নাই। একটা রঙিন দুনিয়ার স্বপ্ন আপনি দেখিয়েছেন প্রত্যেকটি মুহূর্তে, এবং রঙিন দুনিয়ার কথা আপনি বলেছেন, এর বাইরে আপনি কিচ্ছু বলেন নাই, একটা শব্দ আপনি উচ্চারণ করেন নাই। আপনার সন্তান পথভ্রষ্ট হবে না? কে পথভ্রষ্ট হবে? আপনার সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাইলে দায় পুরোটাই আপনার, পুরোটাই। ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারদাউ আহাফিজা আম দাইয়া। আল্লাহ তাআলা প্রত্যেককে জিজ্ঞেস করবেন তার অধীনস্থদের ব্যাপারে, অধীনস্থদের প্রতি দায়িত্ব ঠিকমতো পালন করেছে নাকি তা পালন করে নাই। আপনাকেও তার জন্য প্রিয় ভাইরা অবশ্যই জবাবদিহি করতে হবে। সেজন্য আমি এখন আপনাদেরকে কয়েকটি প্রেসক্রিপশনের কথা বলি। এক নম্বর বিষয় হচ্ছে প্রিয় ভাইরা, যেই কাজগুলো আপনারা করবেন, এক নম্বর হচ্ছে আমাদের যুবকদেরকে যদি আমরা ইসলামের প্রতি যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। এখনো সবকিছু শেষ হয়ে যায় নাই, মনে রাখবেন, এখনো সবকিছু শেষ হয়ে যায় নাই। এখন অনেক ইয়াং ম্যান আছে যাদেরকে দেখে রাতের অন্ধকারে আমি কাঁদি, বিশ্বাস করুন, এই লাভ দেন, আমি কাঁদি তাদেরকে দেখে মাঝে মাঝে। ওরা যেই স্বপ্ন দেখে ওরা দৌড়ে আসে ইউনিভার্সিটির অথবা চত্বরে এসে আমাকে বলে, স্যার আমাদেরকে নিয়ে একটু ইসলামিক একটু কিছু করেন না, আমাদেরকে একটু কিছু বলেন না, আমরা একটু দিন শিখতে চাই, আমরা একটু দিনের মধ্যে আসতে চাই, আমাদের এই পরিবেশ ভালো লাগে না, আমাদেরকে একটু বলেন আমরা কি করব। ওদের যখন চোখ থেকে টপ টপ করে পানি পড়তে দেখি, তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আবার অন্যদিকে আমার প্রত্যাশাও জাগে যে এরা যেহেতু আছে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের হাত ধরেই আবারও ইনশাআল্লাহ এই গোটা পৃথিবীতে ইসলামের মাধ্যমে সবুজায়ন ঘটাবেন ইনশাআল্লাহ। আমি সেই আশা আছে, সেই বিশ্বাস আছে। থিংস আর নট ইয়েট ওভার, এখনো সবকিছু শেষ হয়ে যায় না প্রিয় ভাইরা। সেজন্য আমাদের যা করতে হবে, আমাদের সন্তানদেরকে, ইয়াং জেনারেশনদেরকে যদি আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান, ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং দেম ব্যাক টু ইসলাম, যদি তাদেরকে ইসলামের দিকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, এক নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে তাদেরকে জ্ঞান দেন। প্লিজ তাদেরকে জ্ঞান প্রদান করুন। আপনার রব যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আপনার রাসূল যে বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এতটুকুই কি যথেষ্ট না? আপনার রব জি বলেছেন, আল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না তারা কি এক সমান? আপনার রব জি বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দিয়েছেন, দ্বীনের জ্ঞান দিয়েছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি কল্যাণ দিয়েছেন। আপনার রব বলছেন তাকে সবচেয়ে বেশি কল্যাণ দিয়েছেন। আপনি কল্যাণ কোথায় খুঁজতে যান? যে কল্যাণের মালিক তিনি বলছেন কল্যাণ এটা, তিনি বলছেন কল্যাণ আমি এই সকল লোকদেরকে দেব। আপনি কোন জায়গায় কল্যাণ খুঁজতেছেন? আপনি বেলুনের মধ্যে কল্যাণ খুঁজবেন? আপনি বেলুন সংস্কৃতি তৈরি করতে চান?
আপনি যে সভ্যতা বিনির্মাণ করছেন সেই সভ্যতা দেখেন না মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। 17 সেকেন্ডের ভূমিকম্প কিভাবে তাণ্ডব ঘটিয়ে দেয় দেখেন না। এটি তো ভালো মানুষদের উপরে গেছে, খারাপদেরকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিলেন, ভালোদের যদি এরকম করে থাকে তাহলে খারাপদের কি করবে একটু চিন্তা করে দেখো। তোমরা যারা খারাপ আছো তোমরা একটু সতর্ক হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোদেরকে তুলে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অন্যদেরকে রেখে যান তখন আপনার আতঙ্কিত হওয়া দরকার। আমি কি তাহলে খারাপদের অন্তর্ভুক্ত নাকি? আমি যে রয়ে গেলাম, ঘটনা কি? আমার তো আরো আগে, সবার আগে যাওয়ার দরকার ছিল, কিন্তু আমি কিভাবে রয়ে গেলাম? আপনি খুব ভালো কাজ করেছেন, এই জন্য রয়ে গিয়েছেন, এটা ভাবার কোনো কারণ নাই। আল্লাহ হয়তো আপনাকে একটা অপরচুনিটি দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে নির্দেশ প্রদান করলেন খিজিরের কাছে গিয়ে জ্ঞান অর্জন করতে। এতটুকু কি যথেষ্ট না আপনার জন্য জ্ঞান অর্জনের জন্য? নবী, being the prophet of the nation and the most knowledgeable and the wisest of his time, he was ordered by Allah to go to Khidr alayhis salam to earn knowledge. তুমি যাও, খিজিরের কাছে যাও। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সেখানে গিয়ে আমার এমন একজন বান্দা পেল যাকে আমি রহমত প্রদান করেছি। তার মানে হচ্ছে নলেজ ইজ রহমত, নলেজ হচ্ছে মার্সি অফ আল্লাহ। আল্লাহর রহমত হলো জ্ঞান। আল্লাহর রহমত মানে হলো আল্লাহ সম্পর্ক সম্পৃক্ত জ্ঞান, আল্লাহ সুবহানাহু সম্পৃক্ত, আল্লাহ সংক্রান্ত জ্ঞান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এতটুকু কি যথেষ্ট না? যারা জ্ঞানী, যারা আল্লাহ, যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, এই সকল ব্যক্তিরা হচ্ছে নবীদের উত্তরসূরি। এতটুকু কি যথেষ্ট না সম্মান হিসাবে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি। এতটুকু কি যথেষ্ট? আর কি লাগে? আলেমরা তো নবীদের উত্তরসূরি, নবীরা তো আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠতম সৃষ্টি, আল্লাহ সবচেয়ে মর্যাদাবান সৃষ্টি, সে নবীদের উত্তরসূরি আলেমরা অথবা যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে। এতটুকুই যথেষ্ট না? আপনারা কি জানেন না যারা মারা যাওয়ার পরেও মারা যায় না এমন কিছু লোক আছে তন্মধ্যে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে? তারা মারা গেলেও তারা মারা যায় না। আপনি কি জানেন না মানুষ মারা গেলে তো সব বন্ধ হয়ে যায়, কিন্তু যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, দ্বীনের জ্ঞান বিতরণ করেছে, তারা মারা গেলে তো সব বন্ধ হয়ে যায় না। অ্যাজ ইফ দে আর অ্যালাইভ, যেন তারা জীবিত, যেন তারা কি এখনো জীবিত থেকে তারা ভালো কাজ করছে, তারা যেন সওয়াব অর্জন করছে, তারা যেন সওয়াব অর্জন করছে। আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান তো, এই পৃথিবীতে কত সায়েন্টিস্ট এসেছে, কয়জন সায়েন্টিস্টের নাম আপনি জানেন? আপনি কয়জন সায়েন্টিস্টের নাম জানেন? কিন্তু ইমাম আবু হানিফার নাম জানে না, ইমাম বুখারীর নাম জানে না, ইমাম মুসলিমের নাম জানে না। এমন লোক আছে বাংলাদেশে, কোটি কোটি লোক এই লোকগুলোর নাম জানে এবং তাদের জন্য দোয়া করে। কিন্তু আপনি কয়জন সায়েন্টিস্টের নাম জানেন? এমনকি বাংলাদেশের এই সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবী, তথাকথিত মুরগি বুদ্ধিজীবী যেগুলো আছে, এই মুরগি বুদ্ধিজীবীদের নাম মারা যাওয়ার পরেই দেখেন না তাদের নাম কেউ স্মরণ করে কিনা। এমনকি তাদের যারা ফলোয়ার, তাদেরকে যারা প্রমোট করেছে, তাদের মাধ্যমে যারা বেনিফিট অর্জন করেছে, এরাও তাদেরকে আস্থা বলে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু আলেমদের কথা চিন্তা করে দেখেন, হয়তোবা কারো সামনে আপনি কাঁদতে পারেন না, কিন্তু কারো অন্তরালে, আড়ালে, আবঢালে ওই আলেমের জন্য আপনার হয়তো দীর্ঘশ্বাস পড়ে, আপনার হয়তো চোখের পানি পড়ে। আমাকে কত 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 হাজার হাজার লোক যে বলেছে কোন আলেম বিপদে পড়লে যে বাইতুল্লাহতে আমরা সেজদার মধ্যে ওই আলেমের জন্য দোয়া করেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীতে আর কারোর জন্য এটা প্রযোজ্য না। এটা কেবল আলেম ওলামায়ে কেরামের জন্য প্রযোজ্য। এটা কেবল দ্বীনের জ্ঞান যারা অর্জন করে তার জন্য প্রযোজ্য। আমি আলেম বলতে আপনি কেবলমাত্র যাদেরকে ইমাজিন করছেন আমি তাদের কথা বলছি না, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ইটারনাল, একটা ব্লিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করেন। প্রিয় ভাইরা, আপনি যদি ওলামায়ে কেরামদের সাথে ভালো রিলেশন তৈরি করতে পারেন, তাইলে কেবলমাত্র আপনি মর্যাদা অর্জন করতে পারবেন। হয় দ্বীনের জ্ঞান অর্জন করুন অথবা আলেমদের সাথে আপনি ভালো রিলেশন তৈরি করুন। আলেমদের সাথে কি করবেন? সম্পর্ক বিল্ড আপ করবেন। বাসায় আলেমদেরকে ডেকে নিয়ে যাবেন। মনে রাখবেন, আলেমরাই সবচেয়ে বড় ডাক্তার। আলেমরাই সবচেয়ে বড় কি? কথাটাকে আপনি ভুলে যাবেন? আলেমরাই সবচেয়ে বড় ডাক্তার। এর আগে আমি বলেছি আপনাদের যে ওরা আপনাদেরকে কেবল শরীরের কথা বলবে, আপনার আত্মার কথা বলবে না। আলেমরা শরীরের ডাক্তার না, আলেমরা হচ্ছে আত্মার ডাক্তার, রুহের ডাক্তার। কিভাবে ইমাম শাফি জ্ঞান অর্জন করেছেন, অথবা ইমাম বুখারী কিভাবে জ্ঞান অর্জন করেছেন, আহমদ ইবনে হাম্বল কিভাবে জ্ঞান অর্জন করেছেন, সেগুলো তাদেরকে বলুন। ইমাম নববী কিভাবে জ্ঞান অর্জন করেছেন, ইবনে হাজার আসকালির কিভাবে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান অর্জনের গল্পগুলো তাদেরকে বলুন এবং নিজেরাও সেরকম হওয়ার চেষ্টা করুন। যুবকরা যারা আছেন, জ্ঞান অর্জন করতে হবে, কোনো কম্প্রোমাইজ নাই। জ্ঞান অর্জন করতে হবে, কোনো কম্প্রোমাইজ নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ?
এটা 1 নম্বর এজেন্ডা। জ্ঞান অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জ্ঞান অর্জন করবেন সে জ্ঞান হচ্ছে আপনার রব সম্পর্কে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়তে বলা হয়েছে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রব সবচেয়ে মহান। সেই রবের কথা আল্লাহ বলছেন, তার নামে আপনাকে পড়তে বলা হয়েছে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যদি রবের নামে আপনি পড়তে পারেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে তা শেখাবেন যা মানুষ কখনো জানতো না। সেই জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। সেই জন্য আপনার রব সম্পর্কে যদি আপনি না জানেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞানী হওয়ার পরেও আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। বুঝেন নাই? বাংলাদেশে বহুত বুদ্ধিজীবী আছে। এই সকল বুদ্ধিজীবীরা তৎকালীন জাহিলি যুগে যেই সকল বুদ্ধিজীবী ছিল, ওই সকল বুদ্ধিজীবীদের পায়ের নখের সমান বুদ্ধিও রাখে না, কিন্তু তারা তাদের নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে তারা দাবি করে থাকে। জাহিলি যুগে এদের চেয়ে হাজার হাজার গুণ শক্তিশালী বুদ্ধিজীবী ছিল, কিন্তু ওই যুগটাকেও আল্লাহ এবং আল্লাহর রাসূল জাহিলি যুগ হিসেবে ঘোষণা করেছেন। এই বুদ্ধি দিয়ে কি করবেন? যেই বুদ্ধি আপনার রব সম্পর্কে আপনাকে জানাতে পারে নাই, এই বুদ্ধি দিয়ে কি করবেন? এই বুদ্ধি আমরা ওই বঙ্গোপসাগরে এই বুদ্ধি আমরা নিক্ষেপ করে ফেলে দেই। এই বুদ্ধি মানবতার কোনো কাজে লাগবে না, এগুলো কেবলমাত্র মানুষকে ধ্বংস করার জন্য কাজে লাগবে। অতএব আপনার রব সম্পর্কে জ্ঞান অর্জন করেন, রবকে চিনুন, রবকে জানুন। তিনি কে, কেন তিনি আপনাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে আপনাকে জানতে হবে। 2 নম্বরে যুবকদের এজেন্ডা, 2 নম্বর এজেন্ডা হচ্ছে ইবাদতে কনসেন্ট্রেট করুন। কিসে কনসেন্ট্রেট করতে হবে? ইবাদতে। ইবাদত আপনাকে জানতে হবে আল্লাহ তাআলা কেন আপনাকে সৃষ্টি করেছেন। আপনাকে জানা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনার রিজিকের বরাদ্দ তিনি করে রেখেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি তো তাদের কাছে কোনো খাবার চাই না, আমি তো তাদের কাছে কোনো রিজিক চাই না, বরং আমি তো তাদেরকে রিজিক প্রদান করি। অতএব তারা যদি ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, তোমরা যদি সালাত আদায় করো তাহলে আমি তোমাদের রিজিক, আসমান থেকে তোমাদের জন্য রিজিক নাজিল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মারিয়াম আলাইহিস সালামের জন্য রিজিক নাজিল করেছেন কোত্থেকে? আসমান থেকে। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা আন্না লাকি হাদা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যখনই জাকারিয়া এই পিচ্ছে মারিয়ামের রুমে যেতেন, গিয়ে দেখতেন সেখানে অনেক ধরনের খাবার, ফল ফলাদি, আনসিজনাল। এটা সিজনাল না, এই সময় ফল আসার কথা না। ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম এই ফল কোত্থেকে আসলো? আমি তো তোমার জন্য খাবার নিয়ে আসি, কিন্তু আমি তো আনি না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি না খাইয়ে মারেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে কনসেন্ট্রেট করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না খাইয়ে মারার জন্য আল্লাহ তাআলা তৈরি করেন নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের লোকেরা যদি তাকওয়া অবলম্বন করতে এবং আল্লাহর প্রতি ঈমান থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতেন। আর লোকেরা যদি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, লোকেরা যেন এই ঘরের রবের ইবাদত করে, কারণ এই রব, এই ঘরের রবই তাদেরকে নিরাপত্তা প্রদান করেছে এবং তাদেরকে না খাইয়ে মারেন নাই, তাদেরকে খাদ্য প্রদান করেছে। অতএব খাদ্য প্রদানের মালিক কে? এই ঘরের রব যিনি, রব্বা হাযাল বাইত, রব্বুল কাবা, কাবার রব যিনি, তিনি রিজিক প্রদানের মালিক, তাকে ভুলে যাবেন না। রিজিক অন্বেষণের ঘোর দৌড়ে, ভোর দৌড়ে রিজিক অন্বেষণের জন্য পাগলা দৌড় দিতে গিয়ে আপনি রাজ্জাককে ভুলে যাবেন না। রাজ্জাককে ভুলে গেলে রিজিক আপনি পাবেন না। হতে পারে আপনি প্রচুর রিজিকের পেছনে আপনি দৌড়াচ্ছেন, কিন্তু যতটুকু রিজিক আপনার পাওয়া দরকার ততটুকুই আপনি পাবেন। মধ্যখানে আপনি প্রচন্ড পেরেশানির মধ্যে আপনার জীবনটাকে কাটালেন। মনে রাখবেন প্রিয় ভাইরা, আপনি যদি দুনিয়ার পেছনে যদি আপনি ঘুরেন, আপনি যদি ঘুরতেই থাকেন, তাহলে আপনার 3টা জিনিস ঘটবে। এটা হচ্ছে অব্যাহতভাবে আপনি টেনশনের মধ্যে থাকবেন, অব্যাহতভাবে আপনি টেনশনের মধ্যেই থাকবেন। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি অব্যাহতভাবে ক্লান্ত থাকবেন, ক্লান্ত। কামাসালি কালবিন ইন তাহমিল আলাইহি আলহাজ আও তাতরুকহু ইয়ালহাজ, এটা হচ্ছে কুকুরের মতো চরিত্র হয়ে যাবে। কুকুরের উপর আপনি কোনো বোঝা চাপিয়ে দিলেও কি
হাঁপাতে থাকে, আর কোনো বোঝা না চাপিয়ে দিলেও হাঁপাতে থাকবে। দেখবেন কুকুরের খাবার দিয়েছেন, তারপরে জিহ্বাটা কি বাইরে করে, ও মনে হচ্ছে যেন প্রচন্ড ক্লান্ত। খাবার দেন নাই, তারপরে দেখবেন কি ও মনে হচ্ছে প্রচন্ড ক্লান্ত। ওর ক্যারেক্টারটা এরকম। একদল লোক যারা দুনিয়ার পেছনে ঘুরে, ওদের চরিত্র দেখবেন এইরকম। নাইলে যে ব্যক্তির 1000 কোটি টাকা আছে, সেই সাধারণ মানুষদের 1000 কোটি টাকা ব্যাংক থেকে লুট করে কেন? কি কারণে লুট করে? তার কি অভাবের কারণে? কিসের কারণে? স্বভাবের কারণে, চরিত্রের কারণে। ওই যে চরিত্র, কার করে চরিত্র? এটা কে বলেছেন এই কথা? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে বলেছেন আল্লাহ তাআলা। কোরআন কামাসালি কালবিন, হিজ এক্সাম্পল ইজ দি এক্সাম্পল অফ এ ডগ। হিজ এক্সাম্পল ইজ দি এক্সাম্পল অফ এ ডগ। প্রিয় ভাইরা, সেজন্য বলছি আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি অবশ্যই ইবাদতের মধ্যে কনসেন্ট্রেট করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজেরাকে কি না খাইয়ে মারাইছিলেন নাকি? ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করেছেন ইসমাঈল এবং তার মা হাজেরা, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দিয়েছেন? এমন খাবার দিয়েছেন, এই খাবারের সেই উত্তম খাবার এই পৃথিবীতে নাই। এমন পানীয় দিয়েছেন, এই পানীয়টা আসে কোত্থেকে? কোত্থেকে আসে? জান্নাত থেকে। পানিটার নাম কি বলেন তো? জমজম। এই পানির মতো পানি পৃথিবীতে আছে কিছু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কিনা? তাওয়াক্কুল কার উপর? রিজিক দেওয়ার মালিককে। এই মরুভূমিতে তিনি যদি এমন পানির ব্যবস্থা করেন, যেই পানি, এই গোটা পানি যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এক মুহূর্তের জন্যও, এক সেকেন্ডের জন্যও বন্ধ হবে না। মিলিয়নস অফ ব্যারেলস এভরিডে সেখান থেকে পানি বের হয়, অথচ চারিদিকে কি? চারিদিকে বালি, পাহাড়, পাথর, মরুভূমি, কোনো পানি নাই। কিন্তু এই পানি কোত্থেকে আসে? কোত্থেকে আসে? যিনি এইরকম পানির ব্যবস্থা করতে পারেন, তিনি কি আপনাকে খাবার দিতে পারেন না? পারেন। তিনি আপনাকে খাবার দিতে পারেন, তাকে ভুলে যাবেন না। তার ইবাদতে আপনার নিজকে আপনি লুটিয়ে দিন, তার ইবাদতে আপনি লুটিয়ে দিন। আপনার কোনো প্রবলেম আছে যুবকরা? শুনুন, আপনার কোনো প্রবলেম আছে, আল্লাহ আপনাকে প্রচন্ড ভালোবাসেন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। বিলিভ মি, আই প্রমিস, আল্লাহ লাভস ইউ ভেরি মাচ। জাস্ট ফল ইন প্রস্ট্রেশন, ইন সিজদা, সিজদা লুটিয়ে পড়েন এবং আল্লাহকে বলেন, আল্লাহ আমার এই প্রবলেম তুমি সমাধান করে দাও। আপনি সিজদাটা শেষ করতে বাকি, আপনার সমাধান হতে দেরি নাই। সিজদা থেকে ওঠার আগে হয়তো দেখবেন সমাধান ইজ অলরেডি দেয়ার। সমাধান ইজ অলরেডি দেয়ার। এটা পরম আস্থা নিয়ে, পরম বিশ্বাস নিয়ে আপনার রবের সামনে আপনি লুটিয়ে পড়ুন। আপনি যদি চান যে লোকেরা আপনাকে স্মরণ করুক, আপনাকে সেলিব্রেট করুক, এমনকি সবাই আপনার জন্য দোয়া করুক, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন না। প্রত্যেকটা মুহূর্তে আপনি আপনার রবকে স্মরণ করুন। আপনার নবী তিনি কি করেছেন দেখেন না? তার মুখটি, জিহ্বাটি সর্বদাই আল্লাহর জিকির শিখতেছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন যে তার কোনো গুনাহ নাই, কিন্তু তারপরও তার মুখ থেকে একবারও তার রবের জিকির বন্ধ হয় নাই। ঘুমাতে ঘুমাতে তিনি জিকির করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন, জিকির করতে করতে তিনি ঘর থেকে বের হন, জিকির করতে করতে তিনি ঘরে ঢুকেন, জিকির করতে করতে তিনি খান, জিকির করতে করতে তিনি টয়লেটে ঢুকেন এবং টয়লেট থেকে বের হয়ে তিনি জিকির করেন। দেখেন না আপনার রব তাকে কেমন মানুষ বানিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন একটা চরিত্র। আমিও আপনাদেরকে বলবো যে এটা করুন। আপনাদের রবের কাছ থেকে আপনাদের ডিসিশন চান যুবকরা, আপনাদের রবের দিকে আপনারা তাকান। আপনাদের শরীরটাকে ডেমনিক শরীর বানাবেন না প্লিজ। শরীরটাকে, যুবক যুবতীরা, শরীরটাকে ডেমনিক ডাইনিদের মতো শরীর বানাবেন না, দানবের শরীর বানাবেন না। দানব, এই যে ইয়াং জেনারেশন, আপনারা যখন বিয়ে শাদী করেন তখন একটা দানব অথবা একটা দানবীকে বিয়ে করেন। আপনারা একটা দৈত্য পুরুষ অথবা মহিলা দৈত্যকে বিয়ে করছেন। কি আছে? কেবল একটা রাক্ষসের চেহারা আছে। রাক্ষসের চেহারা মানে কি জানেন? এই চেহারা দিয়ে যা পায় সব খায়া ফেলাইতে চায়, এইরকম নাকি বলেন তো? কেবল চেহারাটা কত সুন্দর, কত দেখতে শক্তিশালী, নাদুস নুদুস, এইটাই, কিন্তু ভিতরে তার সত্যিকার অর্থে চরিত্র আছে কিনা এইদিকে কেউ তাকায় না, কেউ এইদিকে তাকায় না। চরিত্রের দিকে তাকান, নিজেদেরকে ঠিক এভাবে তৈরি করুন। এই জন্য আল্লাহর কাছে ডিসিশন চান, আল্লাহকে বলুন, আল্লাহ আমি এটা করতে চাই, তুমি আমাকে বলো। এরকম ডাইরেক্ট রিলেশন আপনার রবের সাথে তৈরি করুন। আপনার পিতা ইব্রাহিম তিনি বলেছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ আমি তোমার দিকে যাচ্ছি, আমি হিজরত করলাম তোমার দিকে, তুমি আমাকে হেদায়েত দিও। মুসা আলাইহিস সালাম তিনি বলেছেন, রব ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা করছি, আমি ফকির, আমি কেবল তোমার কাছে ভিক্ষা করি। আমার আত্মসম্মান এইরকম যে আমি দুনিয়ার আর কারো কাছে হাত পাততে পারি না।
কারণ আমি তোমার বান্দা, তুমি আমার রব, তুমি থাকতে অন্য কারো কাছে আমি হাত পাতবো, এইরকম অসম্মানিত এবং অমর্যাদায় আমি আমার নিজকে নিয়ে যেতে পারি না। তুমি আমার রব, আমি কেবল তোমার কাছে হাত পাতবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি ব্যবস্থা করেছেন দেখেন না। শুধু শেল্টারের ব্যবস্থা করেননি, একজন নবীর সবচেয়ে সম্মানিত একজন নবীর মেয়েকে তার জন্য স্ত্রী বানানোর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। ওই মেয়ে এসে তাকে নিয়ে যাচ্ছে যে বাবা আপনাকে ডাকছে, এবং বাবার কাছে গিয়ে মেয়েই বললেন, ইয়া আবাতি ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, বাবা একটা লোকের তো আপনার নিয়োগ দেওয়া দরকার, এই লোকটাকে আপনি নিয়োগ দেন, এই লোকটা আল কবি এবং আল আমিন। দেখেন না, মেয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে। অতএব আপনারা যারা যুবক জেনারেশন যারা আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা আল্লাহর কাছে আপনাদের ডিসিশন চান। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে, প্রিয় বোনেরা, আপনার কাছে আপনার ডিসিশন চান। আপনারা রাতের ইবাদত করবেন, এক্সট্রা ইবাদত করবেন, কেবল 5 ওয়াক্ত নামাজই আপনাদের জন্য বাধ্যতামূলক, এটাই মনে রাখবেন না। আপনার রাসূল 5 ওয়াক্তের উপর নির্ভর করেন নাই, তিনি ডেইলি 40 রাকাত নামাজ পড়েছেন, কমপক্ষে তিনি 40 রাকাত পড়েছেন। আপনি একটু সালাতের সংখ্যা বাড়িয়ে দেন। সালাতের সংখ্যা আপনার যত বাড়বে, আপনার এই দুনিয়ার জীবনটা ততটা সম্মানিত এবং সম্মানজনক হবে, আপনার লাইফটা তত ইজি হবে। সালাতের পরিমাণ বাড়িয়ে দেন। যে মুরব্বীরা যারা আছেন, যদি চান যে আপনার ঘরটা শান্তিময় হয়ে যাক, তাহলে সালাতের পরিমাণ বাড়িয়ে দেন, সালাতের পরিমাণ বাড়িয়ে দেন। 3 নম্বর যে বিষয়টি যুবকদেরকে বলবো, তাহলে যে আপনাদের আখলাক তৈরি করুন, আপনাদের আধ্যাত্মিক উন্নয়ন সাধন করুন, আপনাদের আধ্যাত্মিক উন্নয়ন সাধন করুন, আখলাক তৈরি করুন। আখলাক আপনাদের জন্য কি এতটুকুই যথেষ্ট না? আপনাদের নবী হওয়ার আগেও তাকে লোকেরা বলতো as-সাদিক এবং আল-আমিন, চরম সত্যবাদী, পরম বিশ্বস্ত, এ কথা বলতো, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত বলতো। আপনাদের এইরকম 2-1টা চরিত্র নিজেদের ডেভেলপ করতে মনে চায় না? একটা চরিত্র ডেভেলপ করুন। এই যুবকের দিকে তাকালেই যেন এরকম হয়। আমি ক্যাম্পাসে এরকম অনেক যুবককে দেখি, ওদের চেহারা দেখে যেন বিশ্বাস করেন না, যেন নূর ছড়ে, নূর। ওদের চেহারার দিকে তাকালেই আমার অন্তরটা একেবারে পরিতৃপ্ত হয়ে যায়। অনেক কষ্টের মধ্যেও এই চেহারাগুলোর দিকে তাকালে আমার মনটা ভালো হয়ে যায়। চেহারা থেকে যেন নূর ঝরে। কেন নূর ঝরে জানেন? কারণ ওরা হারামের দিকে তারা তাকায় না, অশ্লীলতার দিকে তারা তাকায় না। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তাদেরকে এই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাড়িয়ে দিয়েছেন। সেজন্য আমি বলবো যে আপনারা আপনাদের আখলাকগুলোকে তৈরি করেন।